সাবস্ক্রাইব করুন ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যানেলকে এবং বেল আইকনটি প্রেস করুন ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইস্তেক খান জুমন রয়েছে আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আমরা আজকের টিউটোরিয়ালে খুবই চমৎকার একটি বিষয় শিখব, সেটি হচ্ছে যে কীভাবে টাইমারের ব্যবহার করতে হয়। আপনাদেরকে প্রথমে একটু কথা বলে নিই এই সফটওয়্যারটি ওপেন করতে করতে। সেটি হচ্ছে যে আপনারা জানেন যে আমি এই পিএলসি তৈরির উপর একটি টিউটোরিয়াল সিরিজ চালু করেছি। যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে হয়তোবা কিছুই বুঝবেন না। সো তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা দয়া করে প্লেলিস্ট থেকে একের পর এক স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালগুলো দেখবেন। আর যারা সিকোয়েন্স অনুযায়ী দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আজকের টিউটোরিয়ালে কী বোঝানো হয়েছে, আদারওয়াইজ অনেকের কাছে বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, সো এখন আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে যে টাইমার কীভাবে ব্যবহার করবেন ldmicro সফটওয়্যারে। ওকে, তো আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যে কোনো ব্র্যান্ডের পিএলসি হাতে নেন না কেন, সেই ব্র্যান্ডের পিএলসিটা হাতে নেওয়ার পর আপনাদের প্রোগ্রামিংয়ের দুইটা জিনিস আগে শিখবেন। একটা হচ্ছে টাইমারের ব্যবহার আর একটা হচ্ছে কাউন্টারের ব্যবহার। আপনি যদি টাইমার এবং কাউন্টারের ব্যবহার প্রপারলি করতে পারেন তাহলে আপনি ওই পিএলসির উপর বস হয়ে যেতে পারবেন। একদিন না একদিন চেষ্টা করতে করতে আপনি অনেক দূর চলে যেতে পারবেন। আর যদি আপনি পিএলসি প্রোগ্রামিং শিখতে এসে আপনার কাছে মনে হয় যে টাইমার অনেক কঠিন জিনিস, কাউন্টার অনেক কঠিন জিনিস, তাহলে এটা নিয়ে আপনার আর কাজ করা হয়েছে। ঠিক আছে, সো এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে এবং মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা দেখতে হবে। যারা কিনা টাইমার কাউন্টার একেবারেই বুঝেন না, আশা করি আজকে আপনাদের টাইমারের কনসেপ্ট কিছুটা হলেও ক্লিয়ার করে দিতে পারবো। বিশেষ করে যারা ডিপ্লোমার স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য হেল্পফুল হবে আজকের ভিডিওটা। সো আমরা প্রথম ইনস্ট্রাকশন চলে যাই, এখান থেকে দেখে নিই যে কী কী রয়েছে টাইমার। এখানে দেখেন ইনসার্ট টি অন দ্বারা বোঝানো হচ্ছে অন ডিলে টাইমার, আর ইনসার্ট টি অফ, এখানে টি অফ দ্বারা বোঝানো হচ্ছে অফ ডিলে টাইমার, আর টি অফ দ্বারা বোঝানো হচ্ছে রিটেনটিভ ডিলে টাইমার। ওকে, আর নিচে দেখেন এই যে কাউন্টার রয়েছে, সিটি ইউ দ্বারা বোঝানো হচ্ছে কাউন্টার আপ, কাউন্টার ডাউন, অ্যান্ড এটা হচ্ছে কাউন্ট সার্কুলার, অর্থাৎ যেটাকে আমরা বই পুস্তকে পড়ে এসেছি আপ কাউন্টার, ডাউন কাউন্টার এবং এটাকে কি সার্কুলার কাউন্টার। এটাকে অবশ্য আপনারা বই পুস্তকে সব জায়গায় পাননি। এটা একটা এই কাউন্টারটা থাকে প্রতিটা পিএলসিতেই থাকে, তবে এটার নামটা এক এক পিএলসিতে এক এক রকমভাবে থাকে। ঠিক আছে, তারপরে এখানে দেখেন অনেক কিছু আছে, কিন্তু আমরা আস্তে আস্তে এগুলো একটু একটু করে শেখার চেষ্টা করব যদি আপনাদের আগ্রহ থাকে এটার উপরে। ঠিক আছে, ওকে, তো প্রথমেই আমরা একটা কাজ করি, ইনসার্ট কন্ট্যাক্ট। আমরা এই ইনসার্ট কন্ট্যাক্টটার সাহায্যে আমরা একটা টাইমারকে অন করব এবং টাইমারকে অন করার সাথে সাথে আমরা টাইমারটাকে কীভাবে অন হয়েছে অফ হয়েছে সেটা বোঝার জন্য কী করতে হবে, আমাদের একটা আউটপুটও নেওয়া লাগবে। তো আমরা এক কাজ করি, ইনস্ট্রাকশন থেকে আমরা এখান থেকে টাইমার নিব, সেটা হচ্ছে অন ডিলে টাইমারটা নিব প্রথমে। ঠিক আছে, আমি এই পাশে মাউসের ল্যাব বাটন ক্লিক করব, করার পর ইনস্ট্রাকশন আর একটা ইনসার্ট কয়েল নিব। ওকে, তো প্রথমে আপনাদের একটা প্রসেস শিখিয়ে দিচ্ছি, এটা প্রতিবার আমি বলি, এবং প্রতিটা জিনিসের আপনারা এক একটা নাম দিবেন। ঠিক আছে, এবং যেহেতু আমরা মাইক্রো কন্ট্রোলার দিয়ে প্রোগ্রামিংটা শিখছি, সো আমরা মাইক্রো কন্ট্রোলার এক একটা পিনের নাম লিখে দেবো। ইনপুটের জন্য A0, দেন ওকে, আর টাইমারের জন্য কি এখানটায় আমরা লিখে দিব 1 শুধু। ঠিক আছে, এখানে দেখেন অলরেডি টি লেখা আছে, সো এটা হয়ে যাবে আমাদের টাইমার 1। ওকে, আর নিচে দেখেন টি অন অর্থাৎ অন ডিলে টাইমার এবং 100 ms দ্বারা বোঝানো হচ্ছে মিলি সেকেন্ড। ওকে, আর আউটপুটে আমরা এখানে করে দেব B0, হয়ে যাবে এটা YB0। ওকে, সো এই হচ্ছে আমাদের টাইমারের, আমি একটা জাস্ট অন ডিলে টাইমারটাকে বাইসিং করলাম। সো আমরা এখানে একটা পুশ বাটন নিয়েছি, আমরা যদি এটাকে প্রেস করি সেটার উপর ডিপেন্ড করে আমাদের আউটপুটটাকে অন নাকি অফ সেটা আমরা বুঝবো এই অন দিলে টাইমারের কার্যপ্রণালী দেখে। সো আমি এক কাজ করি, এখানে 100 মিলি সেকেন্ড দেওয়া আছে, এটা তো চোখের পলকেই চলে যাবে, আমরা দেখতেও পারবো না। ঠিক আছে, আমরা এটাকে বাড়িয়ে নিই। সো মজার একটি ব্যাপার বলছি, যেমন আমরা যদি মাইক্রো কন্ট্রোলারে প্রোগ্রামিং করতাম সিসিএসসি দিয়ে বা মাইক্রো সি দিয়ে প্রোগ্রামিং করতাম, তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামে 6 সেকেন্ডের উপরে কিন্তু প্রোগ্রাম নেওয়া যেত না। সেক্ষেত্রে কি আমাদের 6 সেকেন্ড করে 10 বার দেওয়ার পরে 60 সেকেন্ডে 1 মিনিট তৈরি করা যেত। কিন্তু এটার ক্ষেত্রে আপনি সরাসরি লিখে দিতে পারবেন আপনি কত সেকেন্ড চাচ্ছেন, কত মিনিট চাচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভান্টেজ এই সফটওয়্যারটার। দেখেন কত ছোট একটা সফটওয়্যার কিন্তু কাজগুলো কত বড় বড় করে, আমার কাছে অস্বাভাবিক লাগে মাঝে মাঝে। যেমন আমি এটাকে ডিরেক্টলি যদি 2000 লিখে দিই তাহলে হয়ে গেল কি এটা 2000 সেকেন্ড। দেখবেন আপনার এই যে এখানে মিলি সেকেন্ড না, এখানে 2 সেকেন্ড, সরি এটা হবে 2 সেকেন্ড। 2000 মিলি সেকেন্ডে কি 2 সেকেন্ড। ঠিক আছে, 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড, মাথায় রাখবেন এটা। সো আমরা যদি এটাকে ওকে করে দিই দেখবেন এখানে সেকেন্ডে চলে আসবে, এমএস থেকে এসে চলে আসবে। দেখেন এখানে এসে চলে এসেছে এবং এটা 2.00 অর্থাৎ
2 সেকেন্ড হয়ে গেছে। ওকে, তো আমরা যদি এটাকে সিমুলেশন করি এবং সিমুলেশন মোডটা অন করে তারপরে আবার কি স্টার্ট রিয়েল টাইম সিমুলেশন করার পর দেখেন আমাদের আউটপুট কিন্তু এখন বন্ধ অবস্থায় আছে, YB0 বন্ধ এবং টাইমারও অফ অবস্থায় আছে। আমরা যখন এই পুশ বাটনটা প্রেস করি, ঠিক আছে, প্রেস করার পর দেখবেন 2 সেকেন্ড পর এটা অন হলো। ঠিক আছে, আমি আরেকবার দেখাচ্ছি। আমরা যদি এটাকে প্রেস করি 1 2 সেকেন্ড পর এটা আউটপুট লোডটা অন হয়ে গেল। সো আমরা এটা একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, আমরা যদি এটাকে 4 সেকেন্ড করি, সো এটাকে স্টপ করে নিই, 4 সেকেন্ড করে দিই। ওকে, এখানে 4 লিখে দিই, লেখার পর ওকে। এখন আমরা সিমুলেশন মোড, সিমুলেশন থেকে স্টার্ট রিয়েল টাইম সিমুলেশন করার পর আমরা এখন পুশ বাটনটা প্রেস করি, দেখেন 4 সেকেন্ড পরে অন হবে। ঠিক আছে, 1 2 3 4 স্টার্ট হওয়া। ওকে, সো এইখানে দেখেন আমরা একটু সংজ্ঞা আকারে দেখি, যারা ডিপ্লোমার স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য বলে দিচ্ছি ব্যাপারটা, যে আমরা যখন একটা ইনপুটে হাই সিগন্যাল দিচ্ছি তখন একটা নির্দিষ্ট সময় পর আমার আউটপুট লোডকে অন করে দিচ্ছে। সো এই ধরনের টাইমারকে আমরা কি বলবো? অন ডিলে টাইমার। ঠিক আছে, সো এটা আমাদের অন ডিলে টাইমার কিন্তু এক প্রকার সংজ্ঞা হয়ে গেল। যে দেখেন আমরা যখন সিগন্যাল ছেড়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের লোডটা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা পাওয়ার দেওয়ার পরে আমাদের কত সেকেন্ড অপেক্ষা করছে? 4 সেকেন্ড অপেক্ষা করতে হচ্ছে আউটপুট লোডটাকে অন করার জন্য। আমরা কিন্তু এই প্রসেসটা দিয়ে স্টার ডেল্টা কনভার্সন শিখবো, তার জন্য কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলোকে স্টেপ বাই স্টেপ ভেঙে চুরে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আমি সরাসরি চাইলে প্রোগ্রামে ঢুকতে পারতাম, সেক্ষেত্রে আপনারা অনেক কিছুই বুঝতেন না। সো আমি চাচ্ছি না আপনাদের না বুঝিয়ে কোনো কিছু শেখাতে। সো আমরা এখন এটাকে আবার স্টপ করে দিই। এখন আমরা অন ডিলে টাইমারটা শিখলাম, এখন আমরা অফ ডিলে টাইমার শিখবো। তার জন্য এডিট থেকে ইনসার্ট রাং আফটার, ওকে করার পরে এখানে মাউস রেখে এখানে একটা ইনসার্ট কন্ট্যাক্ট নিব এবং এটা কি অবশ্যই ব্রেক কন্ট্যাক্ট বা ক্লোজ কন্ট্যাক্ট নিতে হবে। ওকে, এখানে সিলেক্ট করে দিবেন আর এটাকে আমরা লিখে দিচ্ছি A1, লেখার পর ওকে। তো আমরা এখন অফ ডিলে নিব, এখানে মাউসের লেফট বাটন রেখে ইনস্ট্রাকশন অফ ডিলে কই, এই যে অফ ডিলে। ওকে, সো আমরা এখনই এটাকে একটা নাম দিয়ে দিই 2, যেহেতু আমরা এটাকে টাইমার 1 নিয়েছি, এটা হচ্ছে আমাদের টাইমার 2 এবং এখানে দেখেন টি অফ অর্থাৎ অফ ডিলে লেখা এবং এখানে আমরা 4 দিয়ে 4 সেকেন্ড করে দিলাম। ওকে, এবং এখানেও কি একটা আমাদের লোড লাগবে, ইনস্ট্রাকশন ইনসার্ট কয়েল এবং এটা হচ্ছে B1। ওকে, B1 ওকে করে দিলাম। সো এখন আমরা সিমুলেশন মোডটাকে অন করি, করার পর রিয়েল টাইমটাকে অন করলাম। দেখেন এটা কিন্তু অলরেডি আমাদের আউটপুট হাই হয়ে আছে, অর্থাৎ আমরা যদি B0-তে একটা বাতি লাগাতাম তাহলে বাতিটা কি জ্বলতে থাকতো, আর B0-র বাতিটা কি অফই থাকতো, তাই না? সো এইখানে আমরা একটা ব্যাপার দেখি যে আমরা এটাকে যখন সিগন্যাল দিচ্ছি তখন এটা 4 সেকেন্ড পরে অন হচ্ছে। ঠিক আছে, সো 1 2 3 4, তো 4 সেকেন্ড পরে অন হচ্ছে। আর এইখানে আমরা অলরেডি কি সিগন্যাল অবস্থায় আছে, আমরা যদি সিগন্যালটাকে ছেড়ে দিই অর্থাৎ লো করে দিই, আমরা কি এই ক্ষেত্রে কি আমাদের সিগন্যালটা হাই হচ্ছে যেহেতু মেক কন্ট্যাক্ট, আর এখানে ব্রেক কন্ট্যাক্ট, তার মানে আমাদের সিগন্যালটা কি হবে 0। সো যখন আমরা এটাকে সিগন্যালটাকে 0 করে দিয়ে দেখি কি হয়, 0 করার পর দেখেন আমাদের আউটপুট কি রানিং অবস্থায় এবং কত সেকেন্ড থাকবে? 4 সেকেন্ডের জন্য রানিং থাকবে, 4 সেকেন্ড পর বন্ধ হয়ে যাবে। সো আমরা এটা থেকে কি শিখতে পারলাম যে আমাদের অফ ডিলে টাইমার হচ্ছে এরকম একটি টাইমার যেখানে কি আমাদের সিগন্যালকে লো করার পর এবং সেই নির্দিষ্ট সময় পর সে বন্ধ হচ্ছে। সো এই ধরনের টাইমারকে আমরা বলতে পারি কি অফ ডিলে টাইমার। ওকে, সো এখানে হয়তোবা আপনারা বই পুস্তকের ভাষায় কীভাবে পড়েছেন আমি ঠিক জানি না, তবে আপনারা এই কনসেপ্টটাকে জাস্ট ক্লিয়ারলি যদি বুঝতে পারেন আপনারা LDmicro দিয়ে অনেক কিছু করতে পারবেন। ঠিক আছে, আপনারা চাইলে 3 ফেজ মোটর ফরওয়ার্ড রিভার্স করাতে পারবেন অটোমেটিকলি, চাইলে স্টার ডেল্টা কনভার্সন করতে পারবেন, এটা দিয়ে চাইলে অনেক কিছুই করতে পারবেন আপনারা এই PLC প্রোগ্রামিং দ্বারা। ঠিক আছে, ওকে, সো আমি সিকোয়েন্সটা মনে হয় আপনাদের আরেকবার দেখিয়ে দিই, ঝটপট দেখিয়ে আমি ভিডিও ক্লোজ করছি, কেননা এই ভিডিও বেশি বড় করার ইচ্ছে নেই, এটা কমপ্লিট কোনো প্রজেক্ট না, এটা জাস্ট আপনাদেরকে অন ডিল এবং অফ ডিল এটা বোঝানোর চেষ্টা, যাতে আপনারা ছোট ছোট আকারে বুঝতে পারেন, দেন আমরা বড় প্রজেক্টের দিকে যাব। ওকে, সো আমরা এটাকে হচ্ছে অন ডিলে, আমরা যদি এটাকে প্রেস করি তাহলে 4 সেকেন্ড পরে আমাদের আউটপুটটা হাই হবে। এই ধরনের ডিলে টাইমারের কাজ হচ্ছে অন ডিলে টাইমারের কাজ, আর অফ ডিলে টাইমারের কাজ হচ্ছে কি আমাদের এটা অলরেডি হাই অবস্থায় থাকবে। ঠিক আছে, এবং যখন আমরা এটাকে লো করে দেবো আমাদের আউটপুট আর লো হবে না, সেটা লো হবে কি একটা নির্দিষ্ট সময় পর। সো এই ধরনের কাজ করে থাকে আমাদের অফ ডিলে টাইমার। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও, এই পর্যন্তই। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে কি
একটা লাইক দিয়ে দেন এবং কমেন্টে আপনাদের কথাবার্তাগুলো ঝটপট লিখে ফেলুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো এই বলে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।